আজকের রেসিপিটা এতটাই ইজি আর এতটাই মজার যে কেউ একবার দেখলেই পেরে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা আর স্বাদ মতো লবণ। আমি এখানে আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। ঘপত করে পানি দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নরম করে ভেজে নিব। আর এটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিব গাজর কুচি আর আলু কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল ব্যবহার করতে পারেন, অ্যাভেলেবেল যেটা থাকবে সেটাই। এখন আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এটাকে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন খুব ভালো করে এটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা যদি মরিচটা কম খান তাহলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা মরিচ দিয়েও এটা করা যাবে। আর এই যে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এটা হতে জাস্ট 10 মিনিট সময় লাগবে। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে আর একটু ভাজা ভাজাও করে নিতে পারবেন। এখন আমি যে আটাটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য রেস্টে, ওটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আবার নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আসলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন একটা পিঁড়িতে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি, নিয়ে একটা লেচি নিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। আর এর উপরে এখন একটু তেল দিয়ে আমি পরোটা শেপ দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই ভাঁজগুলো আপনারা দেখেই বুঝে নেবেন। পরোটা কম বেশি আমরা সবাই বানাতে পারি, এটা খুবই ইজিভাবে হয়ে যাবে। এই যে আমার একটা পরোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু আটা মেখে একটা পরোটা বেলে নিব। আর হ্যাঁ, এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারবেন। এই পরোটাটাও খুব পাতলা টাইপের হবে। এই যে দেখিয়ে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু কাট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই খেয়াল করে দেখবেন। আর এটা একবার দেখলেই পারবেন, এটা খুবই ইজি, একবার দেখলেই পারবেন। এই যে আমি এখন একটু ভাঁজ করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি এখানে 2 ধরনের করেছি।